এক বিস্ফোরক প্রতিবেদন দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা যুক্তরাজ্যে শত শত কোটি পাউন্ডের সম্পত্তি কিনেছেন। কে এই প্রভাবশালী? কিভাবে এত বিপুল অর্থ পাচার হলো? শুনুন পুরো কাহিনী। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবাসন খাতে অন্তত 400 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছেন। এর মধ্যে আছে 350 সম্পত্তি, সাধারণ ফ্ল্যাট থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি। নাম এসেছে বেক্সনকু গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার এবং সাবেক ভূমিমন্ত্রী আসাদুজ্জামান চৌধুরী। কিন্তু প্রশ্ন হলো, এত অর্থের উৎস কি? বাংলাদেশি তদন্তকারীরা বলেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করা, কর ফাঁকি এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হয়েছে। সিআইডির দাবি, এসব দুর্নীতির মধ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিলিয়ন পাউন্ড পাচার করেছেন। আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনের আওতায় এসব অর্থের বেশিরভাগ যুক্তরাজ্যে বিনিয়োগ হয়েছে বলে ধারণা। এর ফলে শেখ হাসিনার সরকারকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে। কিন্তু এটাই কি সব? আন্দোলনের চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বাংলাদেশের চলমান গণঅভ্যুত্থানের সংঘর্ষে নিহত হয়েছেন প্রায় 1000 মানুষ। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। পিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই অর্থ ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন এবং দীর্ঘ প্রক্রিয়া। তবে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন। এই দুর্নীতির পেছনে সত্য কতটা উদ্ঘাটিত হবে? পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা কি আদৌ সম্ভব? আপনার মতামত কি? নিচে মন্তব্য করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনই শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই চাঞ্চল্যকর সত্য।